যদি বীরভূমে ওই আবার নকুল দানা দিয়ে যদি জল না দেওয়া হয়, যদি আমার চরম ঢাকের বাতি না খাওয়ানো হয়। নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো, কুণাল ঘোষের মুখে কেষ্টবাণী। আবার কি সেই বীরভূমের রূপ মানুষ দেখবে? যেমন পুলিশকে হুমকি দেওয়া থেকে শুরু করে রীতিমতো দেখা যাচ্ছে এই কুণাল ঘোষ বলছেন যে নকুল দানার সাথে জলও খাওয়াবেন, আরো চড়াম চড়াম ঢাকও বাজাবেন। তিনি রবীন্দ্রসঙ্গীত বাজাবেন না, তিনি রসগোল্লাও দেবেন না। বাংলা জুড়ে তৈরি কোন রবীন্দ্রসঙ্গীত নয়, কুণাল ঘোষের মুখে আবার দেখা যাচ্ছে কেষ্টবাণী। তাহলে কি কলকাতায় নতুন কেষ্টর আবির্ভাব? বীরভূমের কেষ্টর কি দশা হয়েছে আমরা সেটা দেখেছি। তিনি তিহারে গেছেন, তাহলে কলকাতার কেষ্টও কি কোথায় যাবেন? তিহারেই কি যাবেন? তার গন্তব্য কি তিহারেই হবে? এই কুণাল ঘোষ নিয়ে কথা বলতে গেলে না আমাদেরও লজ্জা লাগে, আমাদেরও ঘেন্না লাগে। কেন বলুন তো? কেন লজ্জা লাগে, কেন ঘেন্না লাগে? দেখতে পেলাম তিনি যে ভাষাগুলো ব্যবহার করছেন শুভেন্দু অধিকারী সম্বন্ধে, রাজকের একটা কুলাঙ্গার, রাজনৈতিক ভিজনওয়ান, গিরগিটি, মেরুদণ্ডহীন। ও শরীরে আর কোথায় কি আছে আমি জানি না, কিন্তু মেরুদণ্ডটা নেই। ও বন্ধু সুবিধাবাদী। কুণাল ঘোষ যে ভাষাগুলো আক্রমণ করেছেন, যে ভাষায় শুভেন্দু অধিকারীকে, তার থেকে তো অনেক কম ভাষায়, তার থেকে তো অনেক রুচি সম্পন্ন ভাষায় সজল ঘোষ থেকে শুরু করে শিশির অধিকারী থেকে শুরু করে শুভেন্দু অধিকারী তাকে আক্রমণ করে। তিনি বলছেন, কি বলছেন জানেন? পাগলা কুকুর বলছেন। তিনি বলছেন পাগলা কুকুর সাপ না থাকতে দেয়াই ভালো, মেরে ফেলাই ভালো। পাগলা কুকুর আর বিষধর সাপ দেখলে পিটিয়ে মেরে দেওয়া উচিত। মানুষকে এরকম উস্কানিমূলক মন্তব্য দিয়ে তাদেরকে এগিয়ে দেওয়ার চেষ্টা করছেন, তাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করছেন। তিনি বলছেন রসগোল্লা দেবেন না। হবে না, মেরে চোখ বলছির খানা তা বলে কি প্রেম দেব না? তিনি আরো কি বলছেন? তিনি বলছেন মমতা বলে ডাকছে শুভেন্দু অধিকারী। তিনি তো একটা বিরোধী দলনেতা, ক্যাবিনেট মিনিস্টারের সমান আমরা যতদূর জানি। তাহলে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি মমতা বলে ডাকে, অপরাধ কোথায় আমরা বুঝতে পারছি না। মমতা দিকে এত বড় সাহস, মমতা বলে ডাকছে। ওরে শুভেন্দু, তোর বাপ শিশিরকে যদি শিশির আয় বলে ডাকি, তোর কেমন লাগবে? কিন্তু তিনি বলছেন যদি তোর বাপকে আমি শিশির বলে ডাকি, আপনি তো বলেছেন শুভেন্দু যাও তোমার বাপকে গিয়ে বলো, বলেননি? এর আগে আপনার মন্তব্য নেই? আছে তো। আর একটা জিনিস তিনি বলছেন বিজেপির পচা মাল কেন নেবো? বিজেপির পচা মাল যদি নাই নেবেন, তাহলে সব্যসাচী থেকে শুরু করে অর্জুন সিং থেকে শুরু করে মুকুল রায় থেকে শুরু করে কেন নিলেন বলুন তো? রাজীব বন্দ্যোপাধ্যায় তো আগে ভোটের আগে চলে গেছিল 2021-এ, তাহলে কেন নিলেন? এইগুলো বিজেপির যদি সবাই পচা মাল হয়, নেয়ার জন্য আপনারা বলছেন যে অভিষেক ব্যানার্জি গেট খুললেই সবাই বিজেপি নাকি অর্ধেক হয়ে যাবে। এত সহজ বিজেপি অর্ধেক হয়ে যাবে? তারা লড়ার চেষ্টা করছে, সেই রকমই বার্তা দিয়েছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মহিলা পুলিশ দেখলে বলে ছোঁয়া ছোঁয়া মুখে, বিরাট সমস্যা। কুণাল ঘোষ বলছেন মহিলা পুলিশকে শুভেন্দু অধিকারী বলেছেন ছুঁয়ো না ছুঁয়ো না। আপনারা তো সহজেই কেস করে দেন, আপনারা সহজেই তো কেস করে দেন। আপনারা যদি শ্লীলতাহানির কেস দিয়ে দেন, আপনারা তো সাংবাদিকের নামে ধর্ষণের মামলা দেন। রফিকুল ইসলাম আরামবাগ টিভির, তাকে তো ধর্ষণের মামলায় অভিযুক্ত করেছেন। আপনারা আবার কি শুভেন্দু অধিকারী কেন বলেছেন ডোন্ট টাচ কেন বলেছেন বলুন তো? আপনারা মহিলা পুলিশ কেন এগিয়ে দিচ্ছিলেন তার দিকে? কেন? কই অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দিল্লিতে যখন গেলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কই? দিল্লিতে তো আমরা দেখলাম না কোনো মহিলা পুলিশ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করার চেষ্টা করা হচ্ছে। কখনো তো দেখলাম না। দিল্লি পুলিশে যখন তিনি এই 100 দিনের কাজ নিয়ে যখন তিনি আন্দোলন করছিলেন, যখন তিনি প্রতিমন্ত্রীর বাড়ির বাইরে তিনি যখন আন্দোলনে রত ছিলেন, তখন কই আমরা দেখলাম না তো যে তাকে মহিলা পুলিশ দিয়ে তুলে দেওয়া হচ্ছে। আপনারা নওশাদ সিদ্দিকীর ব্যাপারেও ব্যবহার করেছেন মহিলা পুলিশ, আপনারা শুভেন্দু অধিকারীর ব্যাপারেও মহিলা পুলিশ ব্যবহার করেন। কেন? আল ঘোষ নিয়ে আপনারা কি বলবেন দর্শক?
দর্শকরা আপনারা কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট বক্সকে। আবার আর কলকাতায় কি এই বীরভূমের রাজনীতি শুরু করতে চাইছে কুণাল ঘোষ? কলকাতার শান্তিপূর্ণ রাজনীতি, কলকাতার এক নেতা নেত্রী অপর নেতা নেত্রী সম্পর্কে যে মন্তব্য করেন বা এইরকম কোনো আক্রমণাত্মক ভূমিকা পালন করতে আমরা এখনো পর্যন্ত কলকাতায় যারা নেতৃত্ব রয়েছেন বা কলকাতার যারা নেতৃত্ব যারা মাঠে ময়দানে লড়াই করছেন তাদের মুখ থেকে আমরা এরকম মন্তব্য শুনিনি। আর তাহলে কি ক্রমশ তৃণমূল কংগ্রেস আক্রমণাত্মক ভূমিকা নিচ্ছে? তৃণমূল কংগ্রেসের এই শাসক দলের মুখপাত্র যেভাবে দেখা যাচ্ছে আক্রমণাত্মক ভঙ্গিতে মানুষকে উস্কানি দেওয়ার চেষ্টা করছে, তার বিরুদ্ধেও তো মামলা হওয়া উচিত। উনি তো কথায় কথায় মামলা করেন, আমার বিরুদ্ধে মামলা করেছেন, এর আগে শফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছেন, কথায় কথায় তিনি তো মামলা করে দেন। তাহলে কি কুণাল ঘোষের বিরুদ্ধেও একটা এফআইআর করা যায়? কি বলছেন কেয়া ঘোষ এবং বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার? আপনাদেরকে শোনাবো। সুকান্ত মজুমদার বলছেন? নমস্কার, বলছি দাদা, দেখা যাচ্ছে আবার সেই বীরভূমের সুর নকুলদানা থেকে চরম চরম ঢাকের আওয়াজ। বলছেন কুণাল ঘোষ, কি বলবেন? কুণালবাবুর মাথা খারাপ হয়ে গেছে, কখন কি বলছে বুঝতে পারছে না। তবে চরমটা এবার যদি উল্টো দিকে হয়ে যায় তখন কিন্তু মুশকিল হয়ে যাবে। এর আগে তো বীরভূমের বাঘটা কি সব বলেছিলেন, বাঘটা এখন ছাগ হয়ে ঘুরেছে দিল্লিতে, আবার তিহার জেলের ভেতরে। তৃণমূল খেলা হবে গান চালাতো, তো খেলা তো হয়ে গেল বিহারে, সবাই বলছে ভাইপো যাবে তিহারে। তো এখন সেখানে সাবধানে বলা উচিত ওদেরকে, কোনটা কি হয়ে যাবে বুঝতে পারবে না, তখন আমার মাথা চাপড়াবে। আপনাদেরকে বলা হচ্ছে পাগলা কুকুর, আপনাদেরকে বলা হচ্ছে সাপ, আপনাদেরকে মেরে দেওয়াই ভালো। যে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সম্পর্কে বলতে গিয়ে মুখে 2 অক্ষর 4 অক্ষর ব্যবহার করে যিনি দলের মুখ্যমন্ত্রী, সেই দলের এই সমস্ত লোকেরা এইসব কথা বলবেই। মুখ্যমন্ত্রীটাও তো গ্র্যাজুয়েট MA পাস না কি সব শুনেছিলাম, এ তো 8 পাস না 10 পাস। এর কাছ থেকে এর থেকে বেশি কিছু এক্সপেকটেশন করি না আমরা। কিন্তু এই যে কেষ্টর বাণী আবার বলছেন, উত্তেজিত করার চেষ্টা করছেন এক ধরনের মানুষদেরকে, তার কি বার্তা যাচ্ছে? তাহলে কলকাতায়ও কি কেষ্টর আবির্ভাব? না, বীরভূমের কেষ্ট তো এখন তিহারে লীলা করছে, তো কলকাতার কেষ্ট হয়তো ভবিষ্যতে তিহারে লীলা করবে। আচ্ছা, বিজেপির পচা মাল আমাদের দরকার নেই দাদা বলছেন? আঙুর ফল টক। ওরা বসিয়ে বলবেন আঙুর ফল টক। বলছে ওদেরকে আমরা রসগোল্লা দেবো, এই কথা ভেবো না, রবীন্দ্রসঙ্গীতও বাজাবো না আমরা। কি বাজাবেন আমি জানি না, কিন্তু আমরা যেটা বাজাবো সেটাতে নাচতে হবে তৃণমূলকে, চিন্তা নেই। এবং কুণাল ঘোষ 2 হাত তুলে নাচবে, তালি দিয়ে দিয়ে নাচবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। নমস্কার। কেয়া ঘোষ বলছেন? হ্যাঁ বলছি। বলছি দিদি, আজকে কুণাল ঘোষকে দেখা গেল একদম যেখানে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে তারা বিক্ষোভ দেখাচ্ছে সেখান থেকে সরাসরি আক্রমণ। তিনি বলছেন যে এবার নকুল দানা দেওয়া হবে বীরভূমের মতন, আবার তিনি বলছেন চড়াম চড়াম। কি বলবেন? দেখুন, যিনি বীরভূমে নকুলদানা চড়াম চড়াম করেছিলেন তার এই মুহূর্তে ঠিকানা হচ্ছে তিহার। তো কুণাল ঘোষ কি সেই পথেই যেতে চাইছেন, এটা জানতে চাইছি। আর ওই রাস্তার মোড়ে উন্নয়ন, গুড় বাতাসা, নকুলদানা, চড়াম চড়াম, এগুলোর ফল যা হয়েছে, তাহলে কুণাল ঘোষেরও তাই ফল হবে। যদি উনি এরকম ভাবে চিন্তা ভাবনা করে থাকেন, ওনার মনে হয়তো সেই ইচ্ছা প্রকাশ হয়েছে যে উনি ওনার দলের নেতা, বীরভূমের নেতা অনুব্রতকে জয়েন করতে চাইছেন। না, বলছি কলকাতার নেতার মুখে আবার এরকম চরম চরম ঢাক বাজানোর গল্প দিদি। আরে এটাই তো তৃণমূলের লাইন। যে একটা গরু চোর, যার নামে অভিযোগ রয়েছে, একটা মাগুর মাছের ব্যবসায়ীর কোটি কোটি টাকার সম্পত্তি, তাকে রাখা হচ্ছে। তাকে আর কেউ বলছে বীরভূমের বীর, কেউ বলছে বীরভূমের বাঘ। তো এই চোর জোচ্চোরদের বীর বাঘ বলে এটাই তো তাকে গৌরবান্বিত করে তার পাশে দাঁড়িয়ে থাকা, এটাই তো তৃণমূলের সংস্কৃতি, এটাই তো তৃণমূলের লাইন। তো সেই লাইনেই তো তৃণমূলেরই কুণাল ঘোষ, তিনি সেই পথেই হাঁটছেন, সেই লাইনেই কথা বলছেন। এর মধ্যে ভুল কি আছে? কিন্তু আমি খালি মনে করিয়ে দিচ্ছি কুণাল বাবুকে যে দেখুন, একজন যিনি চরম চরম বলেছিলেন তার আস্তানা এখন কোথায়। তাই এইটুকু মনে করিয়ে দিই যে দেখুন, দুর্নীতির যে অভিযোগ রয়েছে, দুর্নীতির যা যা কেস ছিল, কেস কামারি ছিল, একটু সামনে সামনে থাকবেন। সব কেস তো ন্যাচারালি ব্যবস্থা নেওয়া হচ্ছে, তদন্তকারী সংস্থা সব কেসে তদন্ত চলছে। তাই এই কি বলবো, কি জানি কি হয় জানি না।
তিনি সরাসরি শুভেন্দুকে বলছেন, বড় তুমি হিন্দু সেজেছো, একটা কুলাঙ্গার মেরুদণ্ডহীন, তোমার শরীরে এক ফোঁটা কি আছে বলতে পারবো না, তবে মেরুদণ্ডটা নেই বলতে পারি। কি বলবেন? শুভেন্দু অধিকারীর মেরুদণ্ডের কথা জিজ্ঞাসা করার আগে নিজের মেরুদণ্ডের খোঁজটা নিন না। যিনি এই কয়েক বছর আগেই বলেছিলেন তৃণমূল সম্পর্কে কি, যিনি কয়েক বছর আগেই তৃণমূল সুপ্রিমো সম্পর্কে কি মন্তব্য করেছেন, উনি বলেছেন যে সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি কারা, সেটা ওনার মুখ থেকে, সেই ভিডিওগুলো তো সব জায়গায় এখন ভাইরাল। চাইলে আপনাকেও আমি পাঠিয়ে দিতে পারি সেই ভিডিওগুলো। তো তারপরে আজকে উনি আবার সেই তৃণমূলকেই ভালো বলছেন, সেই তৃণমূল দলেই আবার তিনি এখন মুখপাত্র হয়ে রয়েছেন, কিছু সেই দলের প্রাতিষ্ঠানিক পোস্টে রয়েছেন। মেরুদণ্ডটা তাহলে কার আছে না কার নেই, এই প্রশ্নের উত্তর তো সবাই বুঝতে পারছে। আমি কালকে আপনাকে খুব খারাপ বললাম, বেদম গাল দিলাম, আপনাকে বললাম আপনি চোর, জোচ্চোর। আবার আজকে দাঁড়িয়ে আপনার সঙ্গে আপনার কোম্পানিতে আমি কাজ করছি, আপনার হয়ে আপনার গুণগান গাইছি, তাহলে মেরুদণ্ড আমার যদি থাকতো এটা করতে পারতাম বলুন? দিদি, আপনাদেরকে পাগলা কুকুর, সাপ বলে আক্রমণ বলছেন, আপনাদেরকে মেরে দেওয়াই ভালো। দেখুন, আমরা আইন আদালতে বিশ্বাস করি। বামেদের মতন ওই রকম ভয়ঙ্কর যাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি বা করছি, সারা দেশব্যাপী বিভিন্ন জায়গা থেকে তাদের সরিয়েছি, ত্রিপুরা থেকে সরিয়েছি, এরা কোন ছাড়? বামেদের মতন যাদের এত সাংবিধান বা সাংগঠনিক ক্ষমতা শালীন একটা দলকে আমরা ত্রিপুরা থেকে সরিয়ে দিয়েছি। পরপর দুবার সেখানে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার গঠিত হয়েছে এবং সেটা পশ্চিমবঙ্গে হতে চলেছে। তৃণমূলের মতন একটা দল যেখানে কোনো নীতি নেই, শুধু দুর্নীতি সম্বল, সেখানে এটা কোন ছাড়? আপাতত মানে পাচ্ছ, আছো, খাচ্ছ, আনন্দ করছে, সব ভালো। তারপর যখন এই রাজ্য থেকে ক্ষমতা থেকে চলে যাবে, ইতিহাসও মনে রাখবে এই দলটাকে সব থেকে দুর্নীতিগ্রস্ত দল হিসেবে। দিদি, আপনাদেরকে পচা মাল বলা হচ্ছে, বলছে বিজেপির পচা মাল আমাদের দরকার নেই। কি বলবেন? দূর, ওদের কথা কে উত্তর দেয়? কি উত্তর দেয় বলুন তো? এদিকে তো এত পচা মাল দরকার নেই আমাদের, তাহলে যাই যেগুলোকে নিয়ে গেছে সেগুলো কি তাহলে আরো পচা? যেগুলোকে এখান থেকে নিয়ে গেছে সুমন কাঞ্জিলাল, কৃষ্ণ কল্যাণী, এরা তাহলে কি একদম গন্ধ ধরা মাল, পোকা ধরা? তাদেরকেই নিয়ে গেছে। ওদের কথার কে গুরুত্ব দেয়? কোনো গুরুত্ব নেই এদের দিদি, তিনি কথার। বলছেন মমতা বলে ডাকছে। শুনুন, যার নিজের কথারই মানে আজকে এক কথা বলেন, কালকে এক কথা বলেন, তিনি কি বলছেন আমার সত্যি গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। দিদি বলছেন মমতা বলে ডাকছে শুভেন্দু, তোর বাপকে যদি শিশির বলে ডাকি, কি বলবেন? আমি না সত্যি কথা বলবো, এই বাপান্ত এই যে বলছেন যার কথা, তিনি তো নিজের তাহলে পরিচয়টা দিচ্ছেন। উনি বোধহয় খবরের কাগজ দেখেন না, উনি বোধহয় টিভি দেখেন না। দেখলে জানতেন, বা খবরের কাগজে দেখলে জানতেন কিভাবে মমতা ব্যানার্জিকে যখন কাগজে স্টোরি যখন লেখা হয়, মমতা এই কথা বললেন, এভাবেই বলা হয়। তো সেই হিসেবেই শুভেন্দু অধিকারী বলেছে। শুভেন্দু অধিকারী নিজের সাংবিধানিক একটি পদে রয়েছেন, তিনি যথেষ্ট বাকিবহাল, তাকে ওই জেল খাটা কারোর একটু মনে করাতে হবে না। দিদি বলছেন মহিলা পুলিশ দেখলে শুভেন্দু অধিকারী ছোঁয়া না বলে, সেটা পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে। তার মানে কি বলতে চাইলেন উনি? আমি এই নোংরা কুরুচিকর মন্তব্যের কোনো উত্তর দেব না আপনাকে। আমি যদি উত্তর দিই তাহলে আমিও এই কুরুচিকর পুরো বিষয়টাতে চলে যাব। কিছু কিছু বিষয় এড়িয়ে যাওয়া ভালো। তার কারণ যদি বলি এই পাকে নামি, এই পাকে যারা রয়েছে, যাদের গাছ থেকে পচা গন্ধ বেরোচ্ছে, সেটা আমি চাই না আমিও সেই পাকে নামি। তাই আমি এগুলোর উত্তর দেব না। আমি এই অসভ্য মানে মন্তব্যের কোনো উত্তর দেব না আপনাকে। দিদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। নমস্কার। ধন্যবাদ।